আপনারা দেখছেন জনমত টিভি। আজ ৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরি শিরোনামে। প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার আজকের মূল খবরের শিরোনাম। বার্তালিপি। রবিবার সন্ধ্যায় জোটের প্রধানমন্ত্রী মোদির শপথ। গতি দৈনিক। খুব শীঘ্রই গড়তে চলে যাবে ইন্ডি জোট, মোদি। যুগশঙ্খ। মোদিকে সরকার গড়ার আমন্ত্রণ রাষ্ট্রপতি মুর্মুর। এক নজরে চোখ বুলিয়ে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরি শিরোনামে। হিন্দুত্ব এড়িয়ে সংবিধানকে প্রণাম। বিরোধী চক্রান্ত থেকে সতর্ক থাকার বার্তা শরিকদের। ২৬-এ দিশপুর দখল, হুঙ্কার গৌরব রকিবের। শুধু মুসলিম নয়, এনডিএর শরিক দলে নেই অন্য ধর্মের সাংসদ। ঘুমের মধ্যেই সিনিয়রকে হামলা, গ্রেফতার মাতাল চিকিৎসক। তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র, আহত ৩ নার্স। ক্রিপ্টো কারেন্সির ভুয়ো অ্যাপ বানিয়ে প্রতারণা, গ্রেফতার ২। রাতাবাড়ি পুলিশের তৎপরতায় উদ্ধার নগদ ৫০ লক্ষ। ফের আইনি লড়াইয়ে জড়াচ্ছেন সাজু আমিনুল। হিন্দু মুসলিম নয়, ভোটারদের ভারতীয় হিসেবেই দেখে কংগ্রেস। শেষমেশ নেপালেই গ্রেফতার বাংলাদেশের সাংসদ, খুনে অভিযুক্ত। লঙ্গাইয়ের জলে প্লাবিত উমাপতি শ্রীভূমি বিদ্যাপীঠে আশ্রয় ৪০টি পরিবারের। বকেয়ার দাবিতে বড়খলায় খণ্ড উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ জলমিত্ররা। রংপুর শিমুলতলার বাঁধ ও স্লুইস গেট সংস্কারের দাবি বিডিএফ যুব ফ্রন্টের। ত্রিপুরার বিজেপি জোট সরকারের শরিক হয়েও সিএএর বিরোধিতায় সরব তিপ্রামথা নেতা প্রদ্যুৎ। সরকারের উদাসীনতা। কলিয়াবরে ঢুকছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলসেচ প্রকল্প। নির্বাচনে ভরাডুবি বঙ্গ বিজেপির। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ পেল পাকিস্তান। তড়িতাহত মেয়ের চিকিৎসা করতে সরকারি সাহায্যের আর্তি বাবার। সার্কল অফিসারকে স্মারকপত্র। ঘুষের গুজরাট মডেল, মাসিক কিস্তিতে উৎকুচ দিচ্ছেন সরকারি অফিসাররা। ড্রেনের জলে মিনি বন্যা, বিবেকানন্দ রোড ২৪ নং গলির নাগরিক সমস্যায় সরব এলাকাবাসী। বিশ্বকাপে অঘটন ২, কানাডার জয়। মার্কিন দল যেন ক্রিকেটের বিশ্ব একাদশ। এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ক্রিপ্টো কারেন্সি প্রতারক চক্রের ২ চাই সুলতান ও মুস্তাকিন করিমগঞ্জ পুলিশের জালে। জুনের তৃতীয় সপ্তাহে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। লক্ষ্য ২৬-এর বিধানসভা ভোট। আগামী ২ বছর অসমে কাজ করতে চান গৌরব। শেয়ার বাজারে উত্থান নিয়ে তদন্ত হবে। রাহুলকে ঠুকলেন হিমন্ত। হারের কারণ খুঁজতে ১৫ দিনের মধ্যে কমিটি গড়বে ইউডিএফ। ব্যবসায়ী খুনের ঘটনায় জিরিবাম ও তামেংলাং জেলায় কারফিউ জারি। সতর্ক কাছাড় পুলিশও। লক্ষ্মীপুরে শান্তি সভা। বিজেপির শিলচর কার্যালয়ে খুশির বান। পথে বাজি পুড়িয়ে উল্লাস, মুখে মুখে লাড্ডু। শিলচরের ভাঙা সড়ক সারাই নবায়নের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি থাউজেন্ড সায়ন্তনের। পথে নামতে প্রস্তুত ৮০ পেরোনো বৃদ্ধরাও, বলল প্রবীণ নাগরিক মঞ্চ। বেহাল রাস্তা সংস্কারে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি ইয়াসির। ক্যাপিটাল পয়েন্ট সড়কে পুকুরসম গর্তের মিছিল। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। সুনাই কালিয়াবাড়ি রোডে সড়ক দুর্ঘটনায় হত এক মহিলা। দক্ষিণ মোহনপুর জিপির জলে ডুবে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস আমিনুলের। ফুটপাতে ব্যবসা, অবৈধ দখলমুক্ত করতে অভিযান রামকৃষ্ণনগর পুরসভার। কন্যা সন্তান বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ হাইলাকান্দিতে। থানায় মামলা। হাফিজকে চক্রান্ত করে হারানো হয়েছে, অভিযোগ এনএসইউআইর। কিছু দালাল লোক দলকে চালাচ্ছে, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। কঙ্গনা চড়কাণ্ডে অভিযুক্ত মহিলা জওয়ানের সমর্থনে আন্দোলনের ডাক কৃষক সংগঠনের। ভারতকে দ্বিতীয় বৃহত্তম বিদেশি বিপদ হিসেবে আখ্যা কানাডার সংসদীয় কমিটির। ভারতসহ ১১টি দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার নেপালের। ভবিষ্যৎবাণী ভুল হতেই পিছু হটলেন পিকে। ভাঙা বাঁধ, অকেজো স্লুইস গেট সংস্কারের দাবি ইউডিএফের। গ্রুপ সিতে আজ মুখোমুখি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। আজ বাংলাদেশকে জবাব দিতে তৈরি শ্রীলঙ্কা। দেখে নিন আজকের যুগসংখ্যের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম।
জোরহাটে হার জটিল করেছে মন্ত্রিসভা রদবদলের অঙ্ক। রাজীব ভবনে 3 সাংসদকে সংবর্ধনা। 26শে সরকার গঠনের ডাক কংগ্রেসের। যাকে তাকে টিকিট দিলে হবে না, সাংসদ হরেই বার্তা পরিমলের। ডিমাপুরে নাগা জঙ্গির গুলিতে নিহত ভাঙার ব্যবসায়ী। গণভিত্তি কমায় ভোট পায়নি অকপট স্বীকারোক্তি ইউডিএফের। দক্ষিণ মোহনপুর মধুরবন্দি গ্রামে জলে ডুবে মৃত 6 জনের পরিবারের পাশে আমিনুল। বিবেকানন্দ রোডের 24 নম্বর লেন ঘিরে নয়া বিতর্ক। নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করিমুদ্দিনের। ক্যাপিটাল রাঙ্গিরখাড়ি জাতীয় সড়কের স্থায়ী সংস্কার করবে না NHIDCL। জিসি কলেজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সেমি কন্ডাক্টরস এর ওপর 2টি কোর্সের সূচনা। জয়ী 251 সাংসদের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। কোটিপতি 93%। সংসদ ভবনের সামনে থেকে সরানো হলো মহাত্মা গান্ধীর মূর্তি। নিন্দা কংগ্রেসের। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেরা 150 তালিকায় IIT বোম্বে দিল্লি। মানহানি মামলায় বড় স্বস্তি রাহুলের। জামিন মঞ্জুর বেঙ্গালুরুর আদালতে। NDN ও ইন্ডিয়া জুটেই থাকবেন উদ্ধব ঠাকরে। ওড়িশায় বিজেপি সরকারের শপথ 10 জুন। অভাবের তাড়নায় কন্যা সন্তানকে বিক্রি মামলা জেঠিমার। রামকৃষ্ণনগরে নেশাগ্রস্ত জুনিয়র চিকিৎসকের হাতে প্রহৃত সিনিয়র চিকিৎসক। চাঞ্চল্য। জলে ডুবে মৃত লুৎফুর রহমানের স্ত্রীকে 4 লক্ষ টাকার ক্ষতিপূরণ। কাটাকাল জংশনে দূরপাল্লার ট্রেনের স্টপেজ দেওয়ার দাবি। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।